যদি এরকম হয়ে থাকে যে আপনার ফেসবুক আইডিতে যেই মোবাইল নাম্বার দেয়া আছে সেই মোবাইল নাম্বারটি আপনি ফেসবুক থেকে ডিলিট করে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ডিলিট হচ্ছে না, কারণ সেখানে লেখা আসছে ইউ ক্যান নট মেক দি চেঞ্জ অ্যাট দিস মোমেন্ট। যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাকে সমাধান দেবো যে ফেসবুক আইডি থেকে মোবাইল নাম্বার ডিলিট করার চেষ্টা করেও ডিলিট করতে না পারার পরেও কিভাবে আপনি সেই মোবাইল নাম্বারটি আবার ডিলিট করতে পারবেন। ভিউয়ার্স, ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, চাইলে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। চলুন তাহলে আমরা মূল বিষয়টিতে চলে যাই। ভিউয়ার্স, আপনি হয়তো আপনার মোবাইলে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ আছে সেই অ্যাপের ভেতরে ফেসবুকে ঢুকে দেন ফেসবুকে যে আপনার মোবাইল নাম্বার দেয়া আছে সেই মোবাইল নাম্বার আপনি ডিলিট করার চেষ্টা করেছেন, কিন্তু ডিলিট করার চেষ্টা করেও ডিলিট করতে পারেননি। তো শুরুতে আমি সেখানে চলে যাচ্ছি। আপনি এখান থেকে মোবাইল নাম্বার ডিলিট করার চেষ্টা করেও ডিলিট করতে পারেননি, এখন কিভাবে ডিলিট করবেন সেটি আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি। সেজন্য আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে এই অপেরা মিনি এই ব্রাউজারটি আপনি ইনস্টল করে নেবেন। অপেরা মিনি ছাড়া যদি অন্য কোনো সার্চ ব্রাউজার আপনি ইনস্টল করেন তাতেও হবে। আপনার মোবাইলে হয়তো ক্রোম ব্রাউজার আছে, কিন্তু ক্রোম ব্রাউজার দিয়ে ফেসবুকে ঢুকলে অনেক সময় সরাসরি অফিসিয়াল অ্যাপে চলে যায়, এজন্য ক্রোম ব্রাউজার দিয়ে হবে না। তো আপনি অপেরা মিনি বা অন্য কোনো ব্রাউজার ইনস্টল করে সেটিকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যদি কোনো পারমিশন চায় আপনি সেই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। এরপরে এই পেজটা আসলে এখানে আপনি ফেসবুকে যাবেন। ফেসবুকে ক্লিক করে এখানে আপনার ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুকটাকে লগ ইন করে নেবেন। এই ব্রাউজারে ফেসবুক ওপেন হয়ে গেলে এখান থেকে আপনি এই 3 লাইনে ক্লিক করবেন। এরপরে সেটিংসে ক্লিক করবেন। এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন। এরপরে আপনি পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন। কন্ট্যাক্ট ইনফো এই মোবাইল নাম্বারের অ্যারোতে ক্লিক করবেন। ডিলিট নাম্বার এখানে ক্লিক করবেন। এরপরে এই ডিলিট এখানে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টের যদি 2 ফ্যাক্টর অন করা থাকে তাহলে এখানে কোড চাইতে পারে, অথবা ফেসবুকের পাসওয়ার্ডও চাইতে পারে, এক একজনের ক্ষেত্রে এক একটা। আর কোনো কিছু নাও চাইতে পারে। যদি পাসওয়ার্ড বা কোড চায় তাহলে কোড আসলে কোড দিয়ে দিবেন, আর পাসওয়ার্ড চাইলে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন ফেসবুকের। তো আমার হোয়াটসঅ্যাপে কোড আসছে, আমি সেই কোডটি দিয়ে দিচ্ছি। এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন, ইউ হ্যাভ ডিলেটেড ইউর প্রিভিয়াস নাম্বার, মোবাইল নাম্বার কিন্তু ডিলেট হয়ে গেছে। আপনারা যদি এই ঝামেলায় যেতে না চান, আপনি যদি প্লে স্টোর থেকে ফেসবুক লাইট অ্যাপ ডাউনলোড করে নেন তাহলে ফেসবুক লাইট অ্যাপ দিয়েও কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বার ডিলিট করতে পারবেন, আর এভাবে ব্রাউজার ইনস্টল করে ব্রাউজারের মাধ্যমে করতে পারবেন। আসলে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ থেকে অনেক সময় ফেসবুকের যে মোবাইল নাম্বার সেটা ডিলিট হয় না অনেকের ক্ষেত্রে, আবার অনেকের ক্ষেত্রে হয়। তো আপনার যদি ডিলিট না হয় তাহলে আপনি এই ব্রাউজার ইনস্টল করে সেভাবেও ডিলিট করতে পারেন, অথবা ফেসবুক লাইট অ্যাপ ইনস্টল করে সেই অ্যাপের মাধ্যমেও আপনি ডিলিট করতে পারবেন। ভিউয়ার্স, ফেসবুক রিলেটেড আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।